দেখুন ভাই, এই জায়গাটা পুতের বউ বাড়ির কাজ করতেছিল, তখন হঠাৎ করে চেয়ারটা স্লিপ কেটে পড়ে যেতে হয়েছিল, তখন এই শাশুড়ি এসে বাঁচিয়ে নিল। এখন শাশুড়ি বলতেছে, বৌমা তুমি কি সব কাজ করে ফেলেছো? হ্যাঁ মা, আমি সব কাজ করে ফেলেছি। তাহলে কি কাজের লোককে না করে দিব? চাইছিলাম যে আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, তোমাকে রাজরানী করে আমার ছেলের বউ বানিয়ে রাখবো। এখন তুমি যখনই কাজের লোক হতে চাচ্ছ, আর কোনো কথা নাই, এখনই তোমার কাজের লোক, তোমাকে কাজের বুয়া বানিয়ে দেবো। জল দাও না। দাঁড়াও বৌমা, কই তোর হাত দুটো দেখি। বাহ, তোর 10টা আঙুলি তো ঠিক আছে, গ্লাস তুলতে মাত্র 5টা লাগে। যা নিজেকে এনে। দেখুন এই জায়গা কি কাজটি করলো, তার ছেলে বউ সোনার বাক্সটা এনে বলতেছে, শাশুড়ি মাই সোনার বাক্সটা আপনার কাছে রাখেন, কারণ আমার এটা কোনো প্রয়োজন নাই। এখন শাশুড়ির রাগ করে পুত্রের বউকে ছাড়ি দিয়ে বললো যে তুমি আমার মাথায় উঠায় রাখো। একদিকে দেখুন আবার কি কাণ্ড ঘটালো, নন্দের ভাইয়ের বউ মিলে দুজন মিলে নাচতেছিল বা কোনো টিকটক ভিডিও বানাচ্ছিল, এর মাঝেই শাশুড়ি চলে আসলো। শাশুড়ি আসার পরে দেখুন কি একটা কোবা ডান্স লাগাই দিল শাশুড়ি পুত্রের বউ এমন নন্দে। বন্ধুরা জামাই কি গো, তোমার কি মেকআপ করা হয়েছে? হ্যাঁ হচ্ছে, একটু ওয়েট করো। আমার কিছু টাকা ভাঙটি লাগবে, তুমি কিনে দেবা? হ্যাঁ দিব, দাও টাকা দাও। না তোমাকে তো বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হয় তুমি আমার কাছে টাকাটা দিয়ে দেখো। দেখুন ভাই, এই জায়গা স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিভাবে টাকা আদায় করে নিল। আপনারা কেউ এরকম বউয়ের পাতা ফাঁদে কেউ পাও দিবেন না, তাহলে আপনি 100% ফকির হয়ে যাবে। এই দেখুন কি কাণ্ডটাই ঘটলো, চলুন আগে দেখে আসি পরে কথা বলি। এদিকে দেখুন স্বামী চালাকি করতে গিয়ে কত বড় ধরাটা খেলো। একই বলে অতি চালাকের গলায় দড়ি। সবসময় বেশি চালাকি ভালো নয়, কারণ কিছু সময় বলদ সেজে থাকতে হয়, তা না হলে এরকম আপনি ফকির হয়ে যাবেন। তাই আপনাদের বলছি সতর্ক হয়ে যান। এই ননদিনী, হ্যাঁ ভাবি বলো। এই দেখো তোমাকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। এই দেখো এইভাবে চাদরটা দিয়ে এইভাবে ঘাটটা মর্চ দিতে হয়, তাহলে দেখবা ম্যাজিক হয়ে গেছে। এই দেখো কি কাণ্ডরি ঘটা। অথচ নন্দ তো দেখলো যে তার ভাই ডে, এখন বউ দেখে হাঁপাই শিখে দিল। আসলে এই কাজটা করার দরকার ছিল আপনার আরো আগে, কারণ এমন ভাবে ঘাটটা মোচর দিছে এই ব্যক্তি যখন মারা যেত আপনার তো বিধবা হয়ে যেত। তাই বলছি আপনার যে যাই করেন না কেন একটু সাবধানতা করবেন। ধন্যবাদ। গ্লাসটাকে কি নোংরা করে রাখছে, একটু পয়সা করে রাখতেই পারি না। এই যে আবার আসছে, এখন দাঁত ব্রাশ করে বেসিংটারে পুরা ময়লা করে ফেলাইবো। তাদের তো মনে সুখে বেসিং এ মুখ আর ধুইতে আছে। এখন দেখুন বৌদি খোমারা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মুখটা ধুয়ে আসার সাথে সাথে এমন জোরে একটি বাড়ি দিল, রুটি বানানো খুন্তি দিয়ে দাদাই ওই জায়গায় হার্ট ফিল হয়ে গেল। কি হলো, এদিকে তো কোনো ফুটা ফাটা নাই, তাহলে গ্যাস বাইরে কোথা থেকে? ও এই কারবার দেখেন ভাই, নিচ থেকে তার স্ত্রী উপরে সিলিন্ডারে ফুলেতেছে গ্যাসটা বাইরে কোথা থেকে, অথচ তার জামাই নিচে বসে বেলুন ফুলিয়ে তারপরে হাওয়া বাইর করতেছে। এটা বৌদি দেখার পরে দেখুন কি বাটামটাই দিল। চলুন দেখে আসি। দাদাই বৌদি দুজনে মিলে এদিকে টিপি দেখতেছিল, হঠাৎ করে টিপিটা বন্ধ হয়ে গেল। এখন রিমোটটা দিয়ে দাদাই বৌদির দিকে বারে বৌদির দিকে ঘুরিয়ে টিপা শুরু করলো। এখন বৌদি রাগ করে দেখুন কি ভাষণটাই দাদাকে দিচ্ছে। দাদাকে বলতেছে, আমি টিপি নই, তুমি যে আমাকে রিমোট দিয়ে কন্ট্রোল করবা, হতে সাবধান হয়ে যাও, তা না হলে তোমার খবর আছে। আরে তুমি এমন করছো কেন? তোমার সাথে দুষ্টামি করছি, দুষ্টামি আমার সাথে না, আরেকজনের সাথে করবা। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার বোনকে আমি ফোন দিতেছি। তো